Hard to breathe, but that's alright. Hush. Hey, hello, what's up guys? কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো গাইস, এখন আমি আর এই যে বন্ধু শুভ বের হচ্ছি পাকশির উদ্দেশ্যে, পাকশি রিসোর্টের উদ্দেশ্যে। তো চলুন যেতে যেতে কথা হবে, এখন দেরি না করি, কজ আমাদের অনেক লেট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে তেল নিব, আর তেল নিয়ে আমাদের জার্নি শুরু হবে। তো গাইজ, আমরা চলে আসছি, এটা হলো দাসুরিয়াতে। আর দাসুরিয়ার গোল চত্বরটা আমি প্রত্যেকবারই দেখাই। তো এইবার আর এখানে বেশি লেট করব না, এখন আমরা আমাদের গন্তব্যের দিকে আগাতে হবে। বেশ কিছু ক্লিপে ভয়েস নাই, আসলে ভয়েস না থাকার কারণ ওইটাই যে পিছন থেকে আমি ভয়েস দিতে পারতেছিলাম না। আর আমরা এখন যাচ্ছি রূপপুরের দিকে, আর এই রাস্তা চলে গেছে ঈশ্বরদী, এই রাস্তা চলে গেছে রূপপুর। আর খুলনা, রূপপুর, কুষ্টিয়া, বেনাপোল বর্ডার সব কিন্তু এই সাইডে। এই যে আপনারা লক্ষ্য করতেছেন, এখানে সব কিছু দেওয়াই আছে। তো ফাইনালি গাইজ, আমরা চলে আসছি, এটা হলো রূপপুরে। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে এই পাশে এটা। আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা, এরকম রাস্তা। আর এখানে একটা ওভারব্রিজ দেওয়া আছে, কজ ইদানিং এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, দ্যাটস ওয়াই এই ওভারব্রিজটা দেওয়া। দেখেছি আমরা একটু ভুল করে ফেলছিলাম, তার মানে আমরা ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম, ওইদিকে ঢুকাই ফেলছিলাম, ভাবছিলাম হয়তো ওইদিকে। বাট গুগল ম্যাপে দেখাচ্ছে এই ডান দিক দিয়ে যে রোডটা চলে গেছে, মানে যাওয়ার সময় ডান দিক দিয়ে, আর আমরা যেহেতু ভুল করছি তাই জন্য আমাদের বাম দিক দিয়ে আসতে হচ্ছে। তো এই রাস্তা দিয়ে গেলেই আমরা পাকশি রিসোর্ট পৌঁছে যাব। আমার লাইফের প্রথম টার্নেল, যত ছোটোটাই হোক না কেন, তাও তো আমার লাইফের প্রথম একটা টার্নেল আমি ওভার করতেছি, মানে একটা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স। ভিতর দিয়ে যাচ্ছি, এরকম যাওয়া হয়নি, তো এটাই ফার্স্ট। ভালো ছিল মোটামুটি গাইজ। আমরা কিন্তু পাকশি রিসোর্টের অনেকটাই কাছে চলে আসছি। আর এই যে পাকশি রিসোর্টের দেওয়া আছে। A few moments later. তো ফাইনালি গাইজ, আমরা চলে আসছি পাকশি রিসোর্টের একদম সামনে। আর এখানে আমাদের গাড়ি পার্ক করলাম। দেন এখন আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করব, তারপরে পুরা চিল হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে, সমস্যা নাই। আর সাথে আজকে আমার ট্যুরমেট আছে শুভ, তো খুব চিল হবে। 120 টাকা গাইস কাট দিলাম যে ও গাড়ি দেয়া লাগবে না, সরি বস। হ্যাঁ না, সমস্যা নেই, থ্যাংক ইউ। তো আমরা আস্তে আস্তে প্রবেশ করে ফেলতেছি, মানে প্রবেশ করে ফেলছি অলরেডি। প্রথম গেট, ভিতরে আরেকটা গেট আছে। খুবই এক্সাইটেড, শুভ তো খুবই এক্সাইটেড। কখন যে সুইমিং পুল মে না আকে আর ভি নঙ্গিন হো গই হো। দেখা হয়ে গেল পার্কে এসে। তো ভাই, নাম কি আপনার? ভাই আমার নাম আসিফ আহমেদ। আসিফ আহমেদ, বাসা? বাসা হলো পাকসিপাড়া। পাকশিপাড়া, হ্যাঁ। আচ্ছা। তো ভাই ঠিক আছে, দোয়া করবেন আমার চ্যানেলের জন্য। কি করিস এগুলা? না মানে চলো না, এত সুন্দর একটা রিসোর্টে আসছি, অবশ্যই তো পাখির মতো ডানা মেলে উঠতে ইচ্ছে করবে। এই রিসোর্টটা আসলে বেসিক্যালি প্রচুর সবুজের সমারোহ দেখতে পাবেন, আর সেটা আমাদের সাথে আসলেই পুরোপুরি দেখতে পারবেন। আমার রোদও লাগতেছে। তো আমাদের মেন অ্যাম্বিশন ছিল যে আমরা সুইমিং পুলে নামবো, ঠিক না শুভ? यस, स्विमिंग पूल में ना आके আমরা সুইমিং পুল और भी नंगीन हो गई हो। রিসোর্টটা কত বড় এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, তাই জন্য পুরাটাই তো দেখতে হবে।
এই যে শুভ ভিডিওগ্রাফি করে। তো শুভ, রিসোর্টে এসে তোমার ফিল কেমন? রিসোর্টে আসার পর আমার ফিল লাইক ওয়াসাম। আমি জাস্ট অবাক হয়ে তাকিয়ে রই। কোন দিকে? মেঘের দিকে। ও আচ্ছা, আমি যদি পাখি হতাম তাহলে মেঘের সাথে উড়ে বেড়াতাম। তাই না? কবি হয়ে গেছিস তো তুই এখানে রিসোর্টে এসে। আসলে বেসিক্যালি এখানে আসার পরে যে পরিবেশটা অর্থাৎ যে ওয়েদারটা অনেক মনোমুগ্ধকর, অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তো গাইজ, আমরা চলে আসছি পাকসি রিসোর্টের যে রিসিপশন সেটার ভিতরে। আর আমরা এখানে কথা বলবো পাকসি রিসোর্টের যিনি সহকারী ম্যানেজার ওনার সাথে। আর ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই। তো উনি এখন আমাদের রিসোর্ট সম্পর্কে কিছু বলবেন। তো ভাই, রিসোর্ট সম্পর্কে মানে রিসোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? কি রিসোর্টটা হয়েছে 2002 সালের দিকে। 2002 সালে। এটা রান হয়েছে 2004 সালের দিকে। 2004 সালে। তো এখন মোটামুটি কেমন ফলাফল পাচ্ছেন এখানে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, আপনাদের এখানে তো থাকার ব্যবস্থা আছে অবশ্যই, যেহেতু রিসোর্ট। জি, থাকার ব্যবস্থা আছে। তো কেমন আপনার প্রাইস রেন্টগুলো? আমাদের রুম রেন্ট 4000 থেকে 10000 এই রেন্টের মধ্যে আছে। 4000 থেকে 10000। আর সিজনালি ভাবে কি প্রাইস আপ ডাউন হয়? আপ ডাউন হয়, আমরা ডিসকাউন্ট করি সিজনালি। আর রুমের সঙ্গে ব্রেকফাস্ট, সুইমিং পুল কমপ্লিমেন্টারি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা। আর তারপরে আপনাদের এখানে যারা এমনি নর্মালি দর্শনার্থী আসে দেখার উদ্দেশ্যে, তাদের জন্য কি কি ব্যবস্থা আছে? তাদের এন্ট্রি ফি সিস্টেম আছে। এন্ট্রি ফি 100 টাকা পার পারসন। আচ্ছা, মাত্র 100 টাকা। আচ্ছা, তারপরে রেস্টুরেন্ট খাবার? হ্যাঁ, রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে, পার্ক একটা সাইড আছে নাকি? পার্ক সাইড আছে, এখানে কিছু হরিণ আছে, বানর আছে, কিছু পাখি আছে, একটা ট্রেন আছে। ট্রেনও আছে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা। আপনারা সবাই আসবেন, এনজয় করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, A few moments later. তো গাইজ, এখন আমরা সুইমিং পুলে নামবো। আর এই তো আমাদের মোটামুটি পূর্ব প্রস্তুতি কমপ্লিট। এখন আমরা নামতে যাচ্ছি। তো এটা হলো পাকসি রিসোর্টের সুইমিং পুল, বাট ওইদিকে প্রচুর পানি। আমি তো ওইদিকে যাইতে পারবো না, আমি তো সাঁতার পাই না, আই ক্যান্ট সুইম। আর এই যে শুভ, ওই এদিক ওইদিক খালি লাফালাফি করতেছে। তো গাইজ, এখন সুইমিং পুলে নেমে গেছি অলরেডি। বেশি পানি নাই, আমি ভাবছিলাম যে অনেক পানি, হয়তো ভয় পাচ্ছিলাম, বাট এখানে অনেক কিন্তু পানি নাই। এখন একটু পানির নিচ থেকে ঘুরে আসি। আস্তে আস্তে বেশি পানি, ওইদিকে বেশি পানি। ওইদিকে অনেক বেশি পানি, বাট এদিকে একটু কম আছে। I want you and only you. I got nothing left to lose. Oh, so I'll keep waiting for you. It's the only thing that I can do to keep my composure. I need you closer. I want you and only you. One eternity later. তো আমাদের সুইমিং পুলে ঝাপাঝাপি শেষ। এখন আমরা ক্ষুধা লাগছে, খাইতে পেতে হবে। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, দেখি এখানে যদি কিছু খাইতে পারি তা দেখাবো, অবশ্যই দেখাবো। আর সুইমিং পুলের কথাটা আপনাদেরকে জানানো হয় না যে সুইমিং পুলের কস্ট কেমন। আসলে পার হাওয়ার 300 টাকা করে, পার পারসন 300 টাকা করে। আর মোটামুটি সুইমিং পুলের পানি গরমের মধ্যে ঠান্ডাই আছে, ভালো, খারাপ না। আর আস্তে আস্তে ওইদিকে একটু পানি বেশি। আর যা যা করছি তা তো আপনারা দেখতেই পেলেন। আর এটা লাইভ কিচেন এদের। আর
আমরা এখন যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করতে হবে। এসি মেবি অফ, এসি অফ, বাট একটু ঠান্ডাই আছে। চালু করে দিচ্ছে। তো এরকম আউটলেট আরও কয়েকটা আছে, আর বাইরে বসার কিছু জায়গা আছে, আপনার চাইলে বসতে পারেন। একটা বসার জায়গা ছিল খুবই সুন্দর, ওই যে ওই সাইডে, ওই সাইডে, বাট ওখানে মানুষ বসে গেছে অলরেডি। আমাদের হাতে এখন মেনুটা আছে পাকশি রিসোর্ট লিমিটেডের। আর এখানে দেখেন অ্যাপিটাইজার, সালাদ, স্যুপ, ভেজিটেবল, রাইস, নুডলস অ্যান্ড চাউমিন, গ্রেভি ডিশ, চিকেন, বিফ, প্রন, অনেক কিছু আছে। বিরিয়ানি আইটেম, বিরিয়ানি হচ্ছে স্যার, বিরিয়ানি হবে। ভাই যে এটা বুঝছেন, ভাইয়ের হাতে সাবস্ক্রাইব করেন। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, এই দুইটা অ্যাভেলেবল আমাদের। চিকেন বিরিয়ানি আর বিফ, এই যে চিকেন ও, বিরিয়ানি, বিরিয়ানি। প্রাইস দেওয়া আছে এখানে। আচ্ছা, চিকেন বিরিয়ানি 400 টাকা। জি। এটা কি ওয়ান পারসন? 1:2, এটা মানে দুইজন খেতে পারে। A few moments later. একটু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, আপনাদের কি একটু সময় হবে? এটা আসলে শুভ ওই রাশিয়ানদের সাথে কথা বলার জন্য মানে ইয়ে করতেছে, যে কিভাবে কথা বলবে এই জন্য ট্রান্সলেট করতেছে। এবার রাশিয়ানদের কথাটা শোনেন। Ну, я хочу немного поговорить с тобой. У тебя будет немного времени? এবার আমি বলি, নু ইয়া কুচুমা নামনা সে পটে তুবা আবার তোমার টু নামাঙ্গ ভিকরা মানি। এই কথা তুই বললে মায়ের একটা মার পড়বে না? কি একটা অবস্থা। তো গাইজ, আমাদের কাছে চলে আসছে বিরিয়ানি, আর বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন, এটা দুইজনের জন্য, মোটামুটি পরিমাণ খারাপ না এই যতখানি মনে হচ্ছে। আর এই যে সালাদ, বিরিয়ানির একটা স্মেলও আসতেছে, সাথে মিরিন্ডা আছে। বিরিন্ডা। এখন বিরিয়ানিটা সার্ভ করি। তুমসে মোহাব্বত হ্যাঁ, মানে এইটা এখন ফিল আসতেছে। আমি যে আমার খালি প্লেট ওনাকে দিলাম। রিয়াদ সাহেব, এখন খালি প্লেট আমি ভরে দেবো। একটু ভরে দাও প্লিজ। ভরে দিই। মানে প্লেট ভরে দাও। চিকেন টিকেন আছে না? হ্যাঁ, চিকেন আছে, তো 2 পিস চিকেন আছে। বাহ, গুড, সো ডিলিশিয়াস। দেখে মনে হচ্ছে অনেক খেতে মজা হবে, একদম মনে হচ্ছে। একটা করে ডিম দিছে, আপনাদের তো দেখাইলামই, আর লেবু আছে, দেন সালাদ আইটেম আর কি, লেবু আছে, দেন শসা আছে, পেঁয়াজ আছে। শুভ তো চরম খাওয়া দাওয়া শুরু করে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু, খাইতে তো ভালো, জোস আছে, বললাম না আসলেই ভালো। ফুল প্ল্যাটারটার দাম হলো মাত্র 400 টাকা। 400 টাকা, আর 400 টাকা আমরা দুইজন খাইতে পারতেছি অনায়াসে। 1:2 আর কি, মানে দুইজন খাইতে পারতেছি। জিনিসটা আই থিঙ্ক 400 টাকায় ওর্থ ইট, সিরিয়াসলি। এটা খাইলে আপনারা কোনো সময় খারাপ বলতে পারবেন না। পাকশি রিসোর্টের যারা আছেন দায়িত্বে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর একটা খাবার তারা পরিবেশন করতেছে। সিরিয়াসলি জোস, খাইতে থাকি, পরে আবার দেখা হবে। A few moments later. আমাদের রিসোর্ট ঘোরা শেষ, এখন এদের একটা পার্কের অংশ আছে, আমরা এখন পার্কের অংশ ঘুরতেছি। Hey, hello, আর- what's up guys? We are এখানে আসার পরে আপনারা একটা জিনিস খুবই বেশি লক্ষ্য করবেন, আর সেটা হলো এদিক ওদিক 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 প্রচুর কাপল। জিনিসটা দেখে আমাদের খুবই লজ্জা লাগতেছে। অশালীন কার্যকলাপ শুরু করছে, মানে জায়গাতে আসলে এক্সপোজ করব। আপনারা লজ্জা পাইতে বাধ্য, সিরিয়াসলি। বাই দ্য ওয়ে, আমরা এখন এটা জাস্ট একটা চক্কর দেব, আপনাদের এক্সপোজ করেই দিব। মনি পার্কে যাইতে চাইছিলাম, বাট মেবি যাওয়া হবে না, কারণ এদেরকে আজকে অনেক আমরা time এক্সপোজ হয়ে করব, গেছে। দেন এখান থেকে যাব। তো এটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। চিড়িয়াখানা দেখতে আসছি, বাট চিড়িয়াখানায় হ্যালো বয়স, চিড়িয়াখানায় দেখার মতো হরিণ, শাবক, ওই যে হরিণ আছে। কাম কাম, আয় আয়। আইয়া পড়ো হরিণ, আইয়া পড়ো। আচ্ছা, যাই হোক, ওখানে হরিণ আছে, আর আশপাশ দিয়ে প্রচুর জীবজন্তু আছে। সেটা জীবজন্তু কি জিনিস সেটা আপনারা জাস্ট কথার মধ্যে বুঝে নিন, আপনাদেরকে অতটা বুঝাইতে পারবো না, বিকজ এখানে আমরা ওইভাবে বলতে পারতেছি না। তো এই রিসোর্টে আপনারা আসতে পারেন, রিসোর্টটা আসলে অনেক ভালো লাগছে আমাদের, সিরিয়াসলি অনেক জোশ ছিল।
আর বিশেষ করে এখানের খাবারটা অনেক ভালো ছিল। আর এখানে সুইমিং পুলে আপনারা চাইলে সুইম করতে পারেন, বাট 300 টাকা 1 ঘন্টা, এটা আমি বলবো একটু বেশি হয়ে যায়। তো এই ছিল আজকের মতো আমাদের ভ্লগ। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন আরও অনেক অনেক ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর FM রিয়া DTCর সাথে থাকবেন। ধন্যবাদ।